পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে গরু বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন আইয়ুব মিয়া নামের এক ব্যক্তি। এ ঘটনায় নদীতে ভেসে গেছে ২৩টি গরু। সোমবার দুপুর আনুমানিক ২:৩০টার দিকে ফরিদপুরের চর ভদ্রাসন এলাকা থেকে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে সে সময় ২৮টি গরু এবং মাঝি সহ মোট ১৬ জন ছিলেন। দুর্ঘটনার পর ১৫ জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। তবে আইয়ুব মিয়া নামে একজন নিখোঁজ হন। নিখোঁজ আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসন এলাকায়। দুর্ঘটনার পর ৫টি গরু জীবিত উদ্ধার করা গেলেও বাকি ২৩টি গরু পদ্মার প্রবল স্রোতে ভেসে যায়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নৌ পুলিশের মাধ্যমে খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যার পর নদীতে তীব্র স্রোত, বড় ঢেউ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়। ২৫/৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর আনুমানিক ২:৩০ সময় চর ভদ্রাসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে গরু বোঝাই নৌকা পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের পশ্চিম পাশে পদ্মা নদীতে ডুবে যায়। নৌকায় ২৮টি গরু ও মাঝি সহ ১৬ জন ছিলেন। ৫টি গরু সাঁতরিয়ে তীরে উঠলেও ২৩টি গরু ভেসে যায়। ১৫ জন ব্যক্তি সাঁতরিয়ে নিরাপদে তীরে ওঠেন। আইয়ুব আলী নামে একজন ব্যক্তি নিখোঁজ হয়। নৌ পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে লৌহজং ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। সন্ধ্যায় পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত, ঢেউ ও প্রতিকূল আবহাওয়া থাকার কারণে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। আজ সকাল থেকে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি টিমের উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। তবে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত, ঢেউ ও প্রতিকূল আবহাওয়া আজও বিরাজ করত।